ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ফেস স্ক্রাবের রিভিউ ভিডিও। এটা হচ্ছে পিলগ্রিমের রেড ভাইন ফেস স্ক্রাব উইথ মালবেরি অ্যান্ড অ্যালো, যেটা আমি ফোনপের একটা কুপন কোড থেকে পেয়েছিলাম। তো এটার প্রাইস দেখাচ্ছে 500 রুপিস, তবে কুপন কোড থেকে আমি কমেই পেয়েছিলাম, তো তাই জন্য কিনে নিয়েছি। তো প্যাকেজিংটা তো ভীষণ সুন্দর। আর এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, যে এটাকে 1 মিনিট ফেসে লাগাতে হবে এবং সেই ফেসটা কিন্তু ক্লিন ফেস হতে হবে, যার জন্য আমি কিন্তু আগে ফেস ওয়াশ করে নিয়েছি। তারপর সার্কুলার মোশনে 1 মিনিট এটাকে মাসাজ করতে হবে ফেসটাকে। দেন এটা লিউক ওয়ার্ম ওয়াটারে ধুয়ে নিয়ে মুখটাকে বা জাস্ট ড্রাই করে নিতে হবে। ঘষা চলবে না, জাস্ট ড্যাব ড্যাব করে মুখটাকে ড্রাই করে নিতে হবে একটা কটনের কিছু জিনিস দিয়ে। আর এর সেফটিতে বলেছে ফর এক্সটার্নাল ইউজ অনলি। প্যাচ টেস্ট করে দেখা গেছে এটা সেনসিটিভ স্কিনের জন্য কোনো সমস্যা নেই। তো আমিও যখন এটা ইউজ করেছি কোনো ইচিং সেনসেশন কিন্তু হয়নি। আর এটা দেখতে দেখো একদম জেলির মতো, যার মধ্যে ছোট ছোট পার্টিকেলস রয়েছে, যেহেতু রেড ভাইন তো তার জন্য রেড কালারের দেখতে রয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই। তো এটাই পিলগ্রিম বলছে। তো আমি যেহেতু সেদিন থ্রেডিং করেছিলাম, তো থ্রেডিং করার পরে আমি স্ক্রাব করি, আর এমনিও আমি সপ্তাহে একবার স্ক্রাব করার চেষ্টা করি। তো মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখো স্ক্রাবারটা নিয়ে সার্কুলার মোশনে মুখটাকে ভালো করে মাসাজ করে নিয়েছি। মুখটাকে সপ্তাহে একবার যদি আমরা ফেসে স্কিনে ম্যাসাজ করি, তো তাহলে কী হবে, ব্লাড সার্কুলেশনটাও খুব সুন্দর হবে। তারপর ধুয়ে নিয়ে আমি মুছে নিয়েছি। আর ফেস স্ক্রাব করার পরে অবশ্যই ময়েশ্চারাইজার অথবা টোনার ইউজ করতে হয়। টোনারটা ছিল না বলে আমি ময়েশ্চারাইজার ইউজ করেছি।